আসসালামু আলাইকুম। আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা প্রথম বর্ষে এক্সাম দিয়ে দিয়েছো তাদের কিছু প্রশ্ন মনের মধ্যে উকি মারে। তো ওই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে আমি আজকে 4টে প্রশ্ন রাখছি। ধীরে ধীরে আরও পরবর্তী ভিডিওতে আরও প্রশ্ন যোগ করব তোমাদের কমেন্ট পেলে। আর প্রথম যে প্রশ্নটি হলো সেটা হলো, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হলে কয়টি বিষয় পাস করতে হবে বা কতটি বিষয়ে ফেল করলে উত্তীর্ণ হওয়া যাবে না। এখানে একটা কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মে প্রথম কথা বলতে গেলে 3টি বিষয়ে অবশ্যই পাস করতে হবে। 3টি বিষয় পাস করতে হবে, অর্থাৎ তোমার প্রথম বর্ষে যে 6টি সাবজেক্ট আছে এই 6টি সাবজেক্ট থেকে 50%, অর্থাৎ 3টি বিষয় মাস্ট পাস করতে হবে। যদি তুমি একটা বা দুইটা বা তিনটাতেই কী করছো, ফেল করছো, তাহলে তুমি প্রমোটেড হয়ে যাবা দ্বিতীয় বর্ষে। কিন্তু তোমাকে ইমপ্রুভমেন্ট দিয়ে এই 3টে বিষয় পরবর্তী বছর আবার কী করতে হবে, পাস করতে হবে, নাহলে তুমি কী করতে পারবে না, এই সার্টিফিকেট পাবে না। আর কোনো কারণে যদি তোমার 4টি বিষয় খারাপ হয়ে যায় তাহলে তোমাকে প্রথম বর্ষে আরেক বছর থাকতে হবে, অর্থাৎ তুমি নট প্রমোটেড হবা, তোমার আরেকটা বছর অনার্স প্রথম বর্ষেই থাকতে হবে। তাহলে তো তোমরা বুঝতে পারছো যে কয়টি বিষয় পাস করতে হবে আর কয়টি বিষয় ফেল করলে তুমি উঠতে পারবে না। অর্থাৎ 3টে বিষয় ফেল করলে তুমি উঠে যেতে পারবা, 4টি বিষয় যখন ফেল হয়ে যাবে তোমার কোনো কারণবশত, তখন তুমি আর দ্বিতীয় বর্ষে উঠতে পারবা না। দ্বিতীয় প্রশ্ন হলো, অনার্সে ফার্স্ট ক্লাস পেতে হলে কি সব বিষয় 3 পয়েন্ট পেতে হয় কি না? না, সব বিষয়ে 3 পয়েন্ট পেতে হবে না। প্রথম কথা হলো এটা, তুমি মনে করো তোমার 6টি বিষয়ের মধ্যে কোনো বিষয়ে তুমি 4 পয়েন্ট পাইছো, কোনো বিষয়ে 3 পয়েন্ট পাইছো, কোনো বিষয়ে 2 পয়েন্ট পাইছো, কোনো বিষয়ে তুমি 1 পয়েন্ট পাইছো সাপোজ, আবার কোনো বিষয়ে 2টি বিষয়ে 4 পয়েন্ট পাই গেছো, ঠিক আছে, এইভাবে পেলো। তাহলে তোমার এখানে মোট গড় থেকে যদি গড় করে তুমি যদি 3 পয়েন্ট পাও, এই যে তুমি 1 পয়েন্ট পাইছো, 2 পয়েন্ট পাইছো, সেটা কোনো ম্যাটার না। তুমি যখন সবগুলো যে সিজিপিএ বের করার সময় গড় করার পরে যদি তোমার 3 পয়েন্ট থাকে 6টি বিষয়ে, মোট সবগুলো থেকে যদি 3 পয়েন্ট থাকে তাহলে তুমি ফার্স্ট ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে আলাদা আলাদা করে ফার্স্ট ক্লাস পেতে হবে না, তুমি সবগুলো গড় 3 পয়েন্ট থাকলেই হবে, 3 পয়েন্ট বা 3 পয়েন্ট প্লাস থাকলেই তুমি ফার্স্ট ক্লাস পাবা। তারপর প্রশ্ন হলো, ইনকোর্স পরীক্ষা আর লিখিত পরীক্ষা কি আলাদা আলাদা পাস করতে হয় কিনা? হ্যাঁ, কোনো এক সময় ছিল যে, প্রথম কথা বলে দিই, প্রথম উত্তর হলো না, আলাদা আলাদা পাস করতে হয় না। তবে কোনো একটা সময় অনেক আগের, সেটা সম্ভবত বর্তমানে যে সিলেবাসটার আন্ডারে চলতেছে ওই সিলেবাসের পূর্বে যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসের সময় ছিল যে ইনকোর্স এবং লিখিত আলাদা আলাদা পাস করতে হতো, কিন্তু বর্তমানে আলাদা আলাদা পাস করতে হয় না। তুমি ইনকোর্সে তোমার 8 আর লিখিতের মধ্যে কত, আমার শিওর ভুলে গেছে এটা, এই কত পাস করলে, মানে মোট 40 পাস করতে হতো আলাদা আলাদাভাবে, ঠিক আছে। তো এখন বর্তমানে তুমি 2টি বিষয় মিলে যদি 40 পাও তাহলে তুমি হয়ে যাবা। অর্থাৎ তুমি মনে করো লিখিত ইনকোর্স পরীক্ষা দাও নাই, ঠিক আছে, কিন্তু লিখিত পরীক্ষায় কি 40 হয়ে গেছে, তাহলে তুমি পাস। অর্থাৎ আলাদা আলাদা পাস করার কোনো করতে হবে না এখন, ঠিক আছে। এরপর অর্থাৎ এটা প্রশ্ন পাই গেছো, এটাও পাইছো। তারপর 4 নম্বরটা, পরীক্ষায় কম নাম্বার পেলে কি আবার পরীক্ষা দেওয়া যায়? অর্থাৎ মান উন্নয়ন করার জন্য তুমি যদি চাও যে আমার একটা পয়েন্টে তোমার একটা এই সাবজেক্টে ডি আসছে, বা 2টা সাবজেক্ট ডি আসছে, বা 2টা সাবজেক্ট ডি, একটা সাবজেক্টে সি আসছে, পয়েন্ট কম আসছে, তখন কি তুমি চাইলে কি আবার পরীক্ষা দিয়ে এগুলো পয়েন্ট বাড়াতে পারবা কিনা? হ্যাঁ, বাড়াতে পারবা, তবে সবগুলো বাড়াতে পারবা না। যেমন তুমি মনে করো একটাতে কি পাইছো, ডি পাইছো, একটাতে সি পাইছো, আরেকটাতে সি পাইছো, তুমি 3টাতে এফ এগুলো পাইছো, তুমি চাচ্ছ এই 3টে পয়েন্টকে তুমি বি বা বি প্লাস
করার জন্য চাচ্ছ আর কি, পয়েন্টে নিয়ে নেওয়ার জন্য চাচ্ছ। বাট তুমি 3টা সাবজেক্ট পারবে না, তুমি যে কোনো 2টা পারবা। হয়তো তোমাকে এটা করতে হবে, এই 2টা করতে হবে, নাহলে তোমাকে মানে অর্থাৎ এটা করতে হবে, নাহলে এই 2টা, নাহলে এই 3টা থেকে তোমাকে যে কোনো 2টা করতে পারবা, ঠিক আছে? 3টা একসাথে পারবা না। সর্বোচ্চ 2টা সাবজেক্ট ইমপ্রুভ মানে মান উন্নয়নের জন্য পরীক্ষা দেওয়া যেতে পারে, ঠিক আছে? তুমি যে কোনো 2টা সাবজেক্ট, তোমার যে সাবজেক্টগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ওই সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দিয়ে A+ বা B+ ইত্যাদি অর্জন করে নিতে পারবে, ঠিক আছে? অর্থাৎ কম নাম্বার পেলে আবার পরীক্ষা দেওয়া যায়, তবে সবগুলো সর্বোচ্চ 2টা পরীক্ষা দেওয়া যাবে, সর্বোচ্চ। তুমি চাইলে একটা দিতে পারবা, চাইলে 2টা পারবা, কিন্তু 2-এর অধিক দিতে পারবা না। এই হলো আজকের 4টি প্রশ্নের সমাধান দিলাম তোমাদের আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি ওই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। আরও সামনে আর কিছু আরও কিছু পরীক্ষার্থী আরও কিছু প্রশ্ন আছে, আমি যোগ করি নাই, যোগ করবো পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে ইনশাল্লাহ। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলটিকে উপকারী তথ্য পাচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তোমাদের উৎস ফেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।